পেছন সিটে খানিকটা গাঁজা পাওয়া গিয়েছিল। প্রতিদিনই গাঁজা খান? না স্যার, প্রতিদিন খাই না, আজকের দিনটা খাইতেছি। মনে করেন সারা রাত দোকানে থাকতে হয়, এই জন্য স্যার। যে কোনোদিন গাঁজা খায় সে তো আজকের দিনে খাবেন, এর আগেও তো নিশ্চয়ই খাইছেন। হ্যাঁ খাই, আমরা খাই না কেন, খাই মাঝে মধ্যে খাই আমি পরিবার। মাঝে মধ্যেই খান? জি জি। আজকের দিনটা কেন মানে রাত জাগতে? হ্যাঁ মানে রাত জাগতেছি এই জন্য। ঈদ আনন্দ? হ্যাঁ না না, ঈদের আনন্দ করবো। আজকে রাত্রে কতটুকু আছে? এই তো মানে ঈদের আনন্দ করার জন্য কি আরো কোনো ভিন্ন ধরনের মাদক দ্রব্য আছে নাকি? না স্যার, আমি মনে করেন কোনো কিছু খারাপ কাজ করি না স্যার, খালি কাজে একটু কাছে স্যার, কিছু আমি বিশ্বাস করি। হ্যাঁ যতটুকু আছে সুন্দর মতো বের করে দেন, কিছু হবে না। না দেখেন, আমি যদি থাকতো আমি পুরাটা খুলে দেখেন। হ্যাঁ দেখি দেখি দেখি, যতটুকু আছে বের করে। আমরা দেখছি এখানে সেনাবাহিনীর চেকপোস্টে একজনকে চেক করা হচ্ছে, তার কাছে কিছু গাঁজা পাওয়া গিয়েছে এবং তাকে কিন্তু এই মুহূর্তে দেখছি পুরো শরীর কিন্তু চেক করা হলো। আমরা দেখছি যে চেকপোস্টে কিন্তু একজনকে পাওয়া গিয়েছে যার সাথে গাঁজা রয়েছে এবং তার সঙ্গে আরেকজন রয়েছিল, কারণ একই বাইকে দুইজন ছিল। যে আসলে চালাচ্ছিল তাকে কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনীর যে কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু চেক করছে প্রত্যেকটি পকেটে এবং পায়ের নিচ থেকে শুরু করে একদম মাথা পর্যন্ত কিন্তু তাকে চেক করা হলো। সমস্ত কিছু কিন্তু চেক করে দেখা হচ্ছে। এই যে এই গাড়িটাতেই কিন্তু আসলে করে তারা দুজন আসছিল। আমরা দেখছি যে এখন এই পুরো গাড়িটাকে কিন্তু তল্লাশি করা হবে। আমরা দেখছি যে এই পেছন সিটে খানিকটা গাঁজা পাওয়া গিয়েছিল এবং আমরা দেখছি যে পুরো গাড়ির যে পিছনটা রয়েছে সেটিকে খোলা হলো এবং সিটকে দেখানো হচ্ছে। মোটরসাইকেলের ঠিক এই পিছনটিতে আসলে একজন বসা ছিল। এখন সেনাবাহিনীর তল্লাশি চলছে, যেখানে এখানে আসার পর তাদেরকে সার্চ করা হয় এবং সার্চ করার পরে কিন্তু এই ব্যক্তির কাছে আসলে গাঁজা পাওয়া গিয়েছিল এবং আমরা দেখছি এই মুহূর্তে তাদের দুজনকে কিন্তু চেক করা হচ্ছে। আপনার কাছে কি এক কুড়ি আরো আছে? না না স্যার, কিচ্ছু নাই স্যার। আর আমাকে এটা কত দিয়ে কিনছেন? 50 টাকা। 50 টাকা। আর আপনার আবার গাড়ির ইয়া নাই, হেলমেট রাইড করেন না? আমি দোকানে ফিরে আইছি। তাহলে আপনি বলেন কয়টা অপরাধ করছেন? মাদক নিয়ে আপনি মুভ করছেন, আবার আপনার মাথায় হেলমেট নাই। ঠিক আছে স্যার, আমি ভয় খেয়ে গেছি স্যার। আমি যেহেতু কর্ম করে রাখাই স্যার, আমি এখন আপনার নামে যদি পুলিশ মামলা দেয় তাহলে কি এটা কি তারপর অপরাধ? স্যার আপনার আমার পরিবার আছে স্যার, আমি কেমনি কি করবো স্যার? আমি না সরি স্যার, আমি আর এই যে আপনাদের সামনে ছিলাম আর জীবনে খাবো না। বললাম আসলে স্যার, আর জীবনে আপনি কইলাম মামলা দিয়ে দেন। স্যার, মামলা